আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? তো আজকে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করব। তার জন্য গরুর মাংস কষাচ্ছি। মামি শিনটা দেন, একটা দেন, একটা এত লাগবে না, একটাই দুই ভাগ করে দেন। হ্যাঁ, একটু পাটখড়ি লাগাই দিচ্ছি, আগুনটা কমে গেছে। আর দেন ধরে। এখানে গরুর মাংসটা ফার্স্টে একটু ভুনা করে নিব। একদম গরুর মাংসটার কালার দেখেন কেমন আসছে সবাই। এই যে দেখেন গরুর মাংসের কালার কীরকম আসছে, সেই লোভনীয় কালার। এটা ভালো করে আগে সিদ্ধ করে ভুনা করে নিব। আর এখানে হচ্ছে ইয়ে আছে, এই যে কাঁচা কাঁঠাল আছে, পাশে আবার একটু জলপাই আছে। কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্নার পর একটু জলপাই সেদ্ধ করা আছে মামির, আর আমি একটু নিয়ে আসছিলাম। দুটা মিলে একটু জলপাইয়ের আচার বানাবো। আর এখানে পেঁয়াজ মরিচ ছোটো মামি সব কেটে রাখছে। এখানে আগে মাংসটা কষায় নিতেছি, মাংসটা ভালো করে কষাইতে হবে। মাংস সেদ্ধ না করে আগে কাঁঠাল দেওয়া যাবে না, মাংস ভালো করে সেদ্ধ করে তারপর কাঁঠাল দিতে হবে। তো আজকে ওটা নিয়ে আলাপ করতেছিলাম যে কুমিল্লার মানুষজন গরুর মাংসে পাঁচফোড়ন খায়, আবার অনেকে কাঁঠালের মধ্যে একটু পাঁচফোড়ন ইউজ করে। তো দেখে আজকে আমিও একটু ইউজ করতে পারি। তো আপনারা কারা কারা এভাবে কী বলে গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর গরুর আমি অনেক আগে খাইতে চাইছিলাম, কিন্তু আমার সুযোগ হয় নাই। তো ফর্চুনেটলি বড় মামি হচ্ছে আমাদের একটু কাছাকাছি রাখছিল ফ্রিজের ভিতরে ফ্রিজিং করে। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেলেই তারপর কাঁঠালটা দিয়ে দিব। তো দেখেন এই জায়গায় মানে একদম কালারটা কেমন আসছে, দেখেন একদম অর্গ্যানিক কালার। এটা দেখি পাশে হচ্ছে একটু জলপাই সেদ্ধ করা আছে লবণ দিয়ে, এখানে জলপাইটা সেদ্ধ করতেছি, এটা দিয়ে আচার বানাবো। এখানে ঢেকে দেন। এখানে ফার্স্টে মাংসটা ভালো করে সেদ্ধ করে নিব। তো প্রায় হয়ে গেছে, তেলও ছেড়ে দিছে। এখন একটু পানি দিয়ে মাংসটা ভালো করে সুসিদ্ধ করতে হবে, তারপরে আমি কাঁঠাল ছাড়বো। তো রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।